لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جبابهم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال تعالى أقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمس قبل خمس شبابك قبل حرمك وصيحة قبل سقمك وغناك قبل فكرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বোপরি শুকর এবং সুজুদ সেই রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সকল প্রকার অপচার থেকে হেফাজত করে পৃথিবীর ভিতর সব থেকে উত্তম এবং দামি জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ সেখানে এসে দিনে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করলেন সে রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকর গুজার হই ভক্তি ভরে জুবান খুলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রমজান শেষের দিকে আজকেই রমজানের শেষ জুমাও হতে পারে আজকেও জুমাতুল বেদা অর্থাৎ শেষ জমা কি জমা রমজানের শেষ জুমা হয়তো আগামীটা পাইতেও পারি নাও পাইতে পারি কাজেই
রমজানের অনেক গুরুত্ব, অনেক ফজিলাত, তারপরে তো আবার শুক্রবার আরও অনেক ফজিলাত। কিন্তু কিছু কম বক্ত, কিছু নাদান তারা এই রমজানের গুরুত্ব তারা দিল না। কিছু বেহুদা তারা শুক্রবারকে গুরুত্ব দিল না, রমজানকে তারা কোনো কি করলো না, গুরুত্ব দিল না। তাদের জন্য বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়। তারা শুধু চিনছে দুনিয়া, তারা শুধু চিনছে কি দুনিয়া। কিন্তু পৃথিবীতে কেউ কি দুনিয়াতে থাকতে পারছে? কেউ থাকতে পারে নাই। যতই আধ্যাত্মিক গুরু হোক আর দুনিয়ার লাইনেই হোক, যত বড়ই হোক, কেউ থাকতে পারবে? থাকতে পারবে না। তাহলে যেখানে এই কথা বিশ্বাস করে যে আমি এখানে থাকতে পারবো না, চলে যেতে হবে পরকালের জন্য, সেখানে আমার কি সামান নিয়ে প্রস্তুতি দিচ্ছি। যখন কোনো প্রবাসী ভাই প্রবাস থেকে দেশে আসে, দেশের পরিকল্পনা নিয়ে আসে, দেশে যে কি করবো, এতদিন যা কামালাম, ব্যবসা বাণিজ্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে তারপরে দেশে আসে। তারপরেও অনেকে সাকসেস হয়, অনেকে সাকসেস হয় না। আবার যেরকমের বদলা বেচা ছিল সেরকমের বদলা হয়ে যায়। ভুল বললাম নাকি? ঠিক এটা একটা মুসাফিরের জিন্দেগি। কি জিন্দেগি বলেন? মুসাফিরের জিন্দেগি। এখান থেকে আমরা চলে যাব কবর জগতে, সেখানে এই দুনিয়ার কোনো টাকা পয়সা চলবে না, সেখানে চলবে শুধু নেকি। শুধু চলবে নেকি, শুধু চলবে কি নেকি। সেখানে কি ফেরেশতাদের নেকি দেবেন? চলবে। দুনিয়ায় টাকা হলে কি সবকিছু পাওয়া যায়, মরার পরে সেখানে নেকি হলে সুখ শান্তি সব কি পাওয়া যায়। এই যে নেকি কামাই করার জন্য, টাকা কামাই করার জন্য মানুষ ওপার পেলে সেখানে পাগল করা হয়ে ছোটে, কিন্তু পরকালে যেখানে জিন্দেগি ভর থাকতে হবে, সেখানের মানুষের কোনো চিন্তা চেতনা কিছুই নেই যে পরকালে আমার কি হবে। শুধু দুনিয়ার আরাম আয়েশ, সুখ শান্তি, এটা নিয়েই আমরা নিমজ্জিত, এটা নিয়েই ভোগ বিলাস নিয়েই আমরা কি আনন্দ ফুর্তি, তাই না? শহরগুলোতে গেলে দেখা যায় যারা নামাজ পড়ে না, যারা একটা সিয়াম রাখে না, তাদেরই জন্য ঈদ। ঈদ কি তাদের জন্য? হ্যাঁ, ঈদটাই মনে হচ্ছে তাদের। নামাজ নেই, রোজা নেই, ইসলামের কোনো বালাই নেই, শুধু খালি কি সবই একটা সুন্নাত পাইছে কি যে ঈদের দিন নতুন জামা কাপড় পরা, ঈদ মানে আনন্দ, পরিবারের সবার মুখে হাসি ফুটাতে হবে, এতে আমরা ব্যস্ত। অথচ যেখানে আল্লাহ তাআলা জাহান্নাম গর্জন দিচ্ছে যে হাল মিন মাজিদ, জাহান্নামের ক্ষুধা লাগছে, সেটাকে ভুলে যে আমরা আছি দুনিয়ার ভোগ বিলাস নিয়ে। কোন বিবেকবান, কোন বুদ্ধিমান এর কাজ নয় যে আল্লাহকে ভুলে থাকা, রাসূলকে ভুলে থাকা, রাসূলের আদর্শকে ভুলে থাকা, দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে রবকে ভুলে মন চাই জিন্দেগি চালানো, এটা নির্বোধের পরিচয়, এটা বুকার পরিচয়, এটা কোনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না। নিজের মন চাই জিন্দেগি করে যদি
বুদ্ধিমানের পরিচয় হতো, শিক্ষিতর পরিচয় হতো, তাহলে আবু জাহেল কি, যাকে আবুল হেকাম বলা হতো, বিদ্যার সাগর, কিন্তু কুরআন হাদিস মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক না চলার কারণে তার নাম হয়েছে কি আবু জাহেল। জাহলুন অর্থ হচ্ছে মূর্খ, জাহেল মানে কি মূর্খ, আবুল মানে পিতা, আবুল মানে কি বলাই যে মূর্খর পিতা। আবু জাহেলের নাম কি লাগছে কি মূর্খের পিতা, মূর্খর পিতা। ঠিক তদ্রূপ যত বড়ই ডিগ্রি থাকুক না কেন, যদি আল্লাহর নিয়ম অনুযায়ী, যদি তোমার বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা যদি না হয়, তুমি দুনিয়ার এই ভোগ বিলাস নিয়ে যদি কি থাকো, ডুবে থাকো, তা তোমার মতো মূর্খ এই সমাজে আর কেউ নেই। তুমি আসলে যাদেরকে মূর্খ মনে করো, তারা আসলে মূর্খ নয়। তুমি সমাজের সব থেকে কমবক, তুমি সমাজের সব থেকে জাহেল, তুমি সমাজের সব থেকে অথার্ব, অপদার্থ। আল্লাহর কাছে তোমার 4 পয়সার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য পাইতে হলে আল্লাহর আদর্শ, আল্লাহর আইন, রাসূলের আদর্শ মোতাবেক জীবন যদি পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি। না হলে পরকালেও মুক্তি হবে না, দুনিয়াতেও শান্তি হবে না। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত। যাকাত ইসলামের ৪র্থতম রকম। কত রকম? কততম স্তম্ভ? ৪র্থ স্তম্ভ। যাকাত অস্বীকারী, কাফের, মুরতাদ, কেউ যদি যাকাত অস্বীকার করে, তার বউ কত তালাক, তার বউ কি তালাক হয়ে যাবে। যাকাতের মালিক হইছে, তবে দেয় না, তবে সে কাফের হবে না। কিন্তু যাকাত মাকাত তো কি মানে, যাকাত তো অস্বীকার করলো, কি করলো? অস্বীকার করলো। ওর বউ তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? ওর বউ কি হয়ে গেছে? কেউ যদি কোনো মুসলিম যদি মুরতাদ হয়, কাফের হয়ে যায়, তাহলে তার বউ থাকে। ওই বউয়ের সাথে যদি ঘর সংসার করে বিকল বাচ্চা যা হবে, সব জারোর বাচ্চা হবে। কি হবে? জারজ। তাদের ভিতরে কুরআন হাদিস বাইটে দিলেও ঢুকবে না। যাকাত ইসলামের কততম রকম? ৪র্থতম রকম। যাকাত, যাকাত শব্দের অর্থ পবিত্র। কি করা? পারিভাষিক অর্থ মালকে বৃদ্ধি করা। মালকে কি করা? বৃদ্ধি করা। আমরা মনে করি যাকাত দিলে মাল কমে যায়। যাকাত দিলে যদি মাল কমে যেত, যারা এই যে কোটি কোটি টাকার যাকাত দিচ্ছে, তারা ফকির হয়ে যেত না? এই বছর যা যাকাত দিচ্ছে, তার পরের বছর আরো বাড়াচ্ছে যাকাত। কারণ কি? যাকাতে মাল বাড়ে, যাকাতে মালকে পবিত্র করে। যাকাতের নিসাব কারোর কাছে যদি 52 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের মূল্য সমপরিমাণ সম্পদ থাকে, কি থাকে? নিজের প্রয়োজনীয়তা মিটানোর পরে 1 বছর যদি এই মাল দীর্ঘস্থায়ী হয়, তার উপর সে যদি জ্ঞানবান হয়, তাহলে বালেগ হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। তারপর কি? 52.5 তোলা রূপার এবং যে একটা মূল্য বর্তমান 2,20,000, কত? 2,20,000 টাকার যদি কেউ যদি মালিক থাকে, কি থাকে? অর্থাৎ আজকে মার্চ মাসের কত? 13 তারিখ।
এই মার্চ মাসের 13 তারিখে কি সম্পদের মালিক হয়েছে, আগামী বছর মার্চ মাসের 13 তারিখে 1 বছর পূর্ণ হওয়ার কারণে তার উপর যাকাত খরচ হবে। আমরা মনে করি কি রমজান মাস আসলে বোধহয় মনে হয় যাকাত দিতে হয়, তাই না? রমজান মাস আসলে যাকাত দিতে হয় এমনটা না। মালের কি 1 বছর পরিপূর্ণতা পেলেই যাকাত ফরজ হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যায়। কেউ যদি বিলম্ব করে যাকাত দেয়, যে আগামী রমজান আসুক, রমজানে যাকাত দিলে সব বেশি, নেকি বেশি, বলে সে গুনাহগার হবে। কি হবে? কারণ কি যাকাত ফরজ হয় কিসের ভিত্তিতে? মালের 1 বছর নির্দিষ্ট মালের মালিক থাকলে তার উপর কি হয়? যাকাত ফরজ হয়। ঋণ থাকলে যাকাত ফরজ হয় না, কি হয় না? তবে উন্নয়নমূলক ঋণ বোঝেন? আমরা তো শুনছি যে ঋণ থাকলে কি যাকাত ফরজ হয় না, কথা সত্য। তবে যদি কেউ উন্নয়নমূলক ঋণ থাকে, ফ্যাক্টরি 2টা আছে, আর একটা বানানোর জন্য ঋণ করছে, কি করছে? একই গরিব বলে ঋণ করছে না উন্নয়ন সম্পদ উন্নয়নমূলকের জন্য ঋণ, উন্নতির জন্য ঋণ করছে? এই লোকের উপর যাকাত ফরজ। এই লোকের উপর কি? এই লোকের উপর কি যাকাত ফরজ। উন্নয়নমূলক ঋণ, কি ঋণ? উন্নয়নমূলক ঋণ, তাদের উপর যাকাত ফরজ। আমরা মনে করি আমাদের দেশের কিছু ধনী আছে, এরা মনে করছে যে ঋণ হলে যাকাত ফরজ না, তাই বলে কি করে যাকাত মালের বয়স 1 বছর হবার আগেই তারা কি করে? যাকাত দেয় না। তারা বিভিন্ন কি ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে, জমি কেনে, কি কেনে, আবার কি ব্যাংকের থেকে ঋণ নিয়ে আসে, দেখায় যে আমি এত কোটি টাকার ঋণ। কারোর প্রয়োজন আদি মিটাবার পরে কেউ যদি এই 1,20,000 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ মালের মালিক যদি দীর্ঘ 1 বছর থাকে, আজকে মার্চ মাসের 13 তারিখ থেকে নিয়ে আগামী মার্চ মাসের 13 তারিখ পর্যন্ত যদি সম্পদের মালিক থাকে, তার উপর যাকাত ফরজ, তার উপর যাকাত ফরজ। সদকাতুল ফিতর, সদকাতুল ফিতরও কি ওয়াজিব। ঠিক একই পরিমাণ মালের নিসাবের মালিক যদি কেউ হয়ে থাকে, কি থাকে? সেটা 1 বছর দীর্ঘমেয়াদী হতে হবে না, 1 বছর সম্পদ তার কাছে থাকা লাগবে না। ঈদের দিন সকালেও যদি কেউ কি হয়, মালিক হয়, তাহলেও তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। সদকাতুল ফিতর কি? সদকাতুল ফিতর যেটা 2.5 কেজি বা 3.25 কেজি আটার মূল্য বা খেজুরের মূল্য, কিশমিশের মূল্য, পনিরের মূল্য ঈদের নামাজের আগে গরিব মিসকিনকে সদকা করা, কি করা? সদকা করা। রমজান শুধু ভোগের জন্য নয়, রমজান আসছে ত্যাগ শিখানোর জন্য মুমিনকে, ধনীদেরকে ত্যাগ শিখানোর জন্য। হে ধনী, তুমি পুরা বছর তৃপ্তির ঢেকুর তোলো, বিভিন্ন হোটেলে যে তুমি খেয়ে ঢেকুর তোলো, গরিব অনাহারে থাকে। দেখো অনাহারে থাকার কি কষ্ট, যত না অনাহারের পরে গরিব যাতে শান্তিতে সুকুমায়ে একসাথে গরিব ধনী একাকার হয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এই জন্যই ঈদুল সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর। তাহলে বুঝলাম যাকাতের মাল 1 বছর পর্যন্ত ঘোরা লাগবে, কিন্তু সদকাতুল ফিতর
1 বছর ঘোরা লাগবে না, ঈদের দিনও যদি কেউ মালিক হয়ে যায় ফজরে, তাহলেও তার উপর সুদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এখন যদি এইগুলো যদি কেউ যদি যাকাত যদি কেউ যদি না দেয়, যাকাত অস্বীকারী কি বলেন? কাফের। যাকাত অস্বীকারী কি বলেন? কাফের। সে মুরতাদ। তার 1 কোটি বার হজ করলেও তার হজ হবে না, তাহাজ্জুদ পড়লেও তার কোনো লাভ হবে না, আবিন পড়লেও তার কোনো লাভ হবে না, তার কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে কালেমা না পড়ে তওবা করে আবার পুনরায় মুসলমান না হবে। কি হবে? মুসলমান হবে, তারপরে তার সমস্ত ইবাদত কবুল হবে। আমাদের সমাজে অনেকে আছে যাকাত অস্বীকার করে বসে আছে, যাকাত দেয় না, মালের সঠিক হিসাব করে না, না করার কারণে তার মাল অপবিত্র। তার মাল কি? যাকাত না দেওয়ার কারণে তার মাল কি? অপবিত্র। যাকাত দিলে মাল পবিত্র হয়, মাল বৃদ্ধি হয়। তার ছোট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। আদাবুল মুফরাদ থেকে, ইমাম বুখারীর একখানা কিতাব লেখা আদাবুল মুফরাদ। কিতাবের নাম কি? আদাবুল মুফরাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদকা করলে, কি করলে বলেন? সদকা করলে যে মাল বৃদ্ধি পায়, মাল কি পায়? অপর এক হাদিসের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুতুল বালা। সদকা এটা বালা মুসিবতের ঢাল, বালা মুসিবতকে দূরীভূত করে। কি করে? বালা মুসিবতকে দূর করে। অথচ দেখেন রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ, জ্বর, প্রচন্ড কি জ্বর। জ্বরে অনেক সময় মানুষের মুখে কোনো রুচি থাকে না, ঠিক কি না? মুখটা পচে যায়। ভালো জিনিস মিষ্টি দিলেও তিতা লাগে, বিরিয়ানি দিলেও কি তিতা লাগে। এরকম হয় কি হয় না? ঠিক এরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচন্ড জ্বর উঠছে, জ্বর হয়েছে। জ্বরের কারণে মুখটা পচে গেছে, খাবার ভালো লাগে না, অসুস্থ। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, তুমি যদি আমার জন্য একটা ফল আনতে, আপেল আনতে, তাহলে মনে হয় আমার কাছে খেতে ভালো লাগতো। কি লাগতো? ভালো লাগতো। কিতাবের ভিতর, হাদিসের ভিতর এসেছে যে এ পরিমাণ সম্পদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন যে একটা আপেল কেনার মতোই টাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। কয়টা আপেল? কয়টা বলেন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? একটা আপেল কেনার মতো পয়সা টাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন বাজারে, ফলের দোকানে, একটা আপেল চাইতে লজ্জা বোধ করেন, বারবার সামনে যায়, 1 কদম 2 কদম পিছে আসে। এরপরে একবার দোকানদার জিজ্ঞাসা করে, কি ভাই? বলে আমি ফল কিনবো। তা কেনেন? বলে আমার লজ্জা লাগে বলতে, এত ফল এত কম। বলে আমি একটা ফল, আমার কাছে পরিমাণ টাকা আছে, আমি একটা ফল কিনবো। একটা ফল কিনছে, একটা ফল কি করছে? ক্রয় করছে। ক্রয় করার পরে রওনা দিচ্ছে। পথিমধ্যে
একজন ভিক্ষুক, একজন কি ভিক্ষুক, একজন সায়েল, একজন কি সায়েল, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত বাড়াইছে, ভাই 3 দিন যাবত পেটে কোনো খাবার দিতে পারি না। কয়দিন যাবত? 3 দিন যাবত পেটে বড় ক্ষুধা, পেটে বড় যন্ত্রণা। হাত বাড়াইছে, কি বাড়াইছে? হাত বাড়াইছে। হাত বাড়ানোর সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফল কিনছেন কার জন্য? নিজের স্ত্রীর জন্য। তার মুখটা গেছে কি পচে, কোনো খাবার খেতে পারে না। কি করছে উনি? খেয়াল করেছে, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। কোন সায়েল যদি তোমার কাছে হাত পাতে, কোন ভিক্ষুক যদি তোমার কাছে হাত পাতে, তুমি তাকে ফেরত দিও না, তুমি তাকে ধিক্কার দিও না। আল্লাহ তোমাকে ওই কাতারে বানাইতে পারতো, তোমাকে বানাই নাই, তোমাকে ধনী বানাইছে। এই জন্য কোন সায়েলকারীকে ধিক্কার দিব না। কি দিব না? ধিক্কার দিব না, ঠাট্টা করব না, বিদ্রোহ করব না। পারলে কিছু হাসি মুখে তাকে কম পারি আর বেশি পারি তাকে সেটা দিব, চেষ্টা করব। না পারলে হাসি মুখে তার সাথে কথা বলবো, তবে তাকে ধিক্কার দিব না। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, সদকা করে, আল্লাহ তাকে 10 গুণ দেয়। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? 10 গুণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেলকে, তুফাগুনকে সাথে সাথে ভিক্ষুককে দিয়ে দিলেন। সাথে সাথে কি করলেন? ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক কি করলেন? আপেলটা খেয়ে ফেললেন। বাসায় আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, আপনি বাজারে গেলেন ফল ক্রয় করার জন্য, ফল কে আনেন নাই? বলে যে ফল ক্রয় করছি, ফল আবার কি দান করে দিয়েছি। কি করে দিয়েছি? দান করে দিয়েছি। বলে এজন্য দান করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সদকা করে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেয়। কয় গুণ? 10 গুণ। আমরা অপেক্ষা করি, ওয়েট করি, আল্লাহ তাআলা আমাদেরকে 10 গুণ দিবেন। কি দিবেন? 10 গুণ দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু আপেল হাদিয়া এসেছে। কি এসেছে? আপেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নাম কি? সালমান ফারসি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে 10টি আপেল দিয়ে বলে, যাও এটা হযরত আলীর বাসায় পাঠাও। কার বাসায়? আলীর বাসায় পাঠাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর বাসায় এসেছেন। সে দরজায় আঘাত করছেন, সালাম দিয়েছেন। ভিতরের থেকে জবাব দেন যে কে? বলে, আমি সালমান, তোমার দিনে ভাই। কি? আমি সালমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে এসেছেন। বলে, ভাই খবর, রাসূল আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? কিছু হাদিয়া। ঢাকনা খুলে দেখে, পুটলার মুখ খুলে দেখে সেখানে 9টি আপেল। কয়টি আপেল? কয়টি? 9টি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালমান ভাই, এই 9টি আপেল আমার নয়। আপেল 9টি নয়, আমার নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের বাণী মিথ্যা হইতে পারে না। তিনি বলছেন, যদি কেউ 1 টাকা সদকা করে, আল্লাহ তাকে 10 গুণ দেয়। কয় গুণ? 10 টাকা দেয়। আমি একটা আপেল সদকা করছি,
আসলে 10টা আসবে, 9টা বলে আমার নয়, 9টা বলে আমার নয়, আসলে 10টা আসবে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপেল 10টাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছিলেন, একটা আমি আমার পকেটে রেখে দিয়েছি, একটি কি করছি আমার পকেটে রাখছি, এই নেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে একটা আপেল দিয়ে দিলেন। কিন্তু এ কথা বোঝাবার উদ্দেশ্য যে দান করলে, সদকা করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। সম্পদ কি? সম্পদ কি বলেন? আমরা যারা মনে করি আমাদের সম্পদ কমে যাবে, আমাদের বুঝশক্তি কম, আমাদের বুঝশক্তি কি কম। সম্পদ যদি কেউ বাড়াতে চায় তাহলে সেজন্য বেশি বেশি সদকা করে, কি করে? কেউ যদি জাকাত অস্বীকারী কাফের, জাকাত কি অস্বীকারী কাফের, জাকাত যদি কেউ আদায় না করে বড় গুনাহগার হবে। কঠিন কিয়ামতের ময়দানে তার সম্পদ, হাদিসে বুখারী মুসলিমের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সম্পদকে তার সাপ আকারে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। কি হবে? তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তার দুই কপালে কামড়াইতে থাকবে আর বলবে, আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, তুমি যেটা জমা করে রেখেছিলে সেইটা আমি, সেইটা কি আমি। কোরআনের ভিতর বলছেন, যারা যাকাত দেবে না তাদের কথা বলছেন যে ইয়া ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা যাকাত আদায় করবে না, স্বর্ণ রূপার যাকাত আদায় করবে না, সম্পদের যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সমস্ত কপাল পোড়াদের জন্য আপনি সুসংবাদ শোনায়া দেন, শোনায়া দেন, সুসংবাদ শোনায়া দেন, বিআযাবিন আলীম, যন্ত্রণাময় আযাবের। কিসের বলেন? আযাব কি কোনদিন সুসংবাদ হতে পারে? বলে এটা যারা যাকাতকে অস্বীকার করে তাদেরকে ঠাট্টা করা, তাদেরকে কি করা? বিদ্রোহ করা, যে তোমাদের জন্য সুসংবাদ আছে। কিসের? কঠিন আযাবের। কিসের বলেন? কঠিন আযাবের। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা এই সম্পদকে জমা করে রাখবে কঠিন ওই কিয়ামতের ভিতর, কিয়ামতের মধ্যে, কিয়ামতে জাহান্নামে তাদেরকে এই সম্পদ, এই স্বর্ণ, এই রূপা কি করা হবে? গরম করা হবে। কি করা হবে? গরম করে তাদের পাজরে হিট দেওয়া হবে, তাদের পিঠে হিট দেওয়া হবে, যার কারণে পিঠে হিট দেওয়ার কারণে লোহা যদি গরম করে পিঠে চেপে ধরা হয় খালি পিঠে পুড়বে, দুনিয়ার নিয়ম। কিন্তু স্বর্ণ যখন গরম করে, রূপা যখন গরম করে আপনার পিঠে পাজরে চেপে ধরা হবে, তখন এই বুকের হাড়টি পর্যন্ত, এই পাশের চামড়া পর্যন্ত পুড়ে বুনা বুনা হয়ে যাবে। এটাই কোরআনে বলে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের তেজ এমন, তাদের কি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদেরকে জাহান্নামের ভিতর তাপ দেওয়া হবে। কি দেওয়া হবে? তাপ দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদেরকে তাদের কপালে চাপ দেওয়া হবে, সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? আগুনের হিটের সেক দেওয়া হবে।
তাদের পিঠে দেওয়া হবে, তাদের কপালে দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমাদের গচ্ছিত সম্পদ, এটা তোমাদের কি পুঞ্জীভূত সম্পদ, যেটা তোমরা দুনিয়াতে জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা আস্বাদন করো, ভক্ষণ করো যন্ত্রময় আযাব, তোমরা এখন ভক্ষণ করো, এখন কেমন লাগে। কাজেই আমরা যাকাতকে পরিপূর্ণভাবে যদি আদায় না করি, দুনিয়াতেও আমরা লাভবান হতে পারবো না। দুনিয়াতে যাকাত দিলাম না, আল্লাহ তাআলা আমার সম্পদে এমন এক বালা মুসিবত দেবে যে ফ্যাক্টরি কয়দিন খুলতে পারবো না। হতে পারে না? হ্যাঁ, ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে গেছে, হতে পারে কি পারে না? কাজেই যদি মালকে যদি আমরা দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকায় এগুলো যাকাত এগুলো কি করে, বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে। তুমি যাকাত দিলে না, তোমার হার্ট ব্লক হয়ে গেল, হার্টে রিং করাতে হবে, যাকাতের 2 ডবল, যে টাকার যাকাত ছিল তার 2 ডবল চলে যাবে, ঠিক কি না? কাজেই আমরা পরিপূর্ণভাবে যাকাত আদায় করার মতো আল্লাহ তাআলা আমাদের যাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন, আল্লাহর বিধান অনুযায়ী যাকাতকে আমরা আদায় করতে পারি, সকলকে সে তৌফিক আল্লাহ তাআলা দান করে দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন, নিসার রাকাত কবলাল জুমার সুন্নাত নামাজ আদায় করেন।